দেখেন আপনাদের, মানে এটা আপনি কখনো শুনছেন কিনা, তাওহীদুর রিসালাহ। তাওহীদুর রিসালাহ কোথায় পেলাম? ওই যে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, তখন আমাদের নবী বলেছেন যে আর তুমি এই সাক্ষ্য দিবা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আপনারা কি এই সাক্ষী দিয়েছেন? বিশ্বাস করেন যে নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল? এটা বিশ্বাস করেন? এটা স্বীকৃতি দেন? যখনই আপনি এই স্বীকৃতি দিবেন তখনই আপনার মাথায় একটা কাজ করতে হবে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, মুফতির তরিকা, মাওলানার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, জনগণের তরিকা, অধিকাংশের তরিকা, সৌদি আরবের তরিকা, বাংলাদেশের তরিকা, সব তরিকাকে কবর দিতে হবে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে নিতে হবে। যদি আপনি এইটা করেন তাহলে আপনি তাওহীদুর রিসালাতের স্বীকৃতি দিলেন। মুসলমানরা কি এই স্বীকৃতি দিতে পেরেছে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে, আবার পীরের তরিকাও মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে, আবার বুজুর্গের তরিকাও মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীকে হিসেবে মানে, আবার চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা মানে নাকি মানে না? এ তো জানে না যে আপনি নবী হিসেবে একজনকে মানলেন, তার তরিকা বাদ দিয়ে আবার অন্য তরিকা আবার আবিষ্কার করে গ্রহণ করলেন কেন? এজন্য আমরা আহলুল হাদিসের যতগুলো মেম্বার তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, এই মেম্বার থেকে জোর গলায় কঠোর ভাষায় বলি, কোন একজন আহলুল হাদিস আলেম কখনোই এক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত অন্য কারো তরিকা মানতে আদেশ করে না। আর এইটাই হয়েছে আহলে হাদিসের বড় একটা অপরাধ। কেন তারা পীরের তরিকা মানতে দিল না? কেন তারা হুজুরের তরিকা মানতে দিল না? কেন তারা মাযহাবের তরিকা মানতে দিল না? কেন তারা অন্য কোনো ইমামের তরিকা মানতে দিল না? এইটাই হলো তাদের অপরাধ। এটা কি অপরাধ? না, এটাই হলো ইসলামের আসল শিক্ষা। এটাই হলো ইসলামের আসল শিক্ষা। তাই আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে। আমি তাওহীদুর রিসালাতের সাক্ষ্য দিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এর আগে যত নবী এবং রাসূল এসেছিলেন প্রত্যেককে বিশ্বাস করি, সবাই ছিলেন আল্লাহর বান্দা, সবাই ছিলেন আল্লাহর নবী, সবাই ছিল আল্লাহর প্রেরিত পুরুষ। তাদেরকে বিশ্বাস করব, শ্রদ্ধা করব, ভালোবাসব, কিন্তু আমল করব একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এটাকে বলা হয় তাওহীদুর রিসালা। মনে রাখেন, তাওহীদুর রিসালা। আচ্ছা, এরপরে 5 নম্বর, ইসলামী জ্ঞানের উৎস সম্পর্কে আপনার জানতে হবে। ইসলাম ধর্ম জানলেন, ইসলাম ধর্ম বিশ্বাস করলেন, পালন করার ইচ্ছা করলেন, আপনি